সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 24 আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন পবিত্র মাহে রমাদানে পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্টস সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। এই সুন্দর আয়োজনে কো স্পন্সর হিসাবে রয়েছে মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকোর ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনে বিচারক প্যানেলে যে 3 জন বিচারক রয়েছে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। চলুন, প্রথমেই যিনি রয়েছেন হাফেজ মাওলানা কারি ইমরান হোসাইন, খতিব ফকির বানু জামে মসজিদ ঢাকা। হাফেজ মাওলানা শিবলি নোমান, সাবেক ইমান কাতার ধর্ম মন্ত্রণালয় ও খতিব ওমান। কারি ইউসুফ সাকিম আল আজহারি, খতিব মসজিদে নুরুল হুদা কায়রো মিশন। অতিথি প্যানেলে কারা রয়েছেন আজ, সে 3 জনের সাথেও আপনাদের পরিচয় করে দিচ্ছি। প্রথমেই যিনি রয়েছেন তিনি হচ্ছে হাফেজ মাওলানা মুফতি হেমায়েতুদ্দিন, প্রিন্সিপাল আল মানার মডেল মাদ্রাসা ঢাকা। মুফতি এনামুল হাসান সিরাজি, খতিব কেন্দ্রীয় এবাদুল্লাহ জামে মসজিদ আশুলিয়া ঢাকা। এবং সব শেষে রয়েছেন হাফেজ বখতিয়ার হোসেন, খতিব পাইনশাইল কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুর। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে। প্রথম বন্ধু হিসাবে ডেকে নিচ্ছি আমির হামজা, মার্কাজ ও ফাইজুল কোরআন আল ইসলামী গোপালগঞ্জের আমির হামজা। সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমির হামজা, ভালো হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা কিন্তু দ্বিতীয় রাউন্ড, অনেক দোয়া রইল তোমার জন্য। সময়ের সেরা হাফেজ। السؤال الأول: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عفى الله عنك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عفى الله عنك. لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين. لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين. إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون. ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين. حسبك. صدق الله العظيم. আল্লাহু আকবার কবীরা। অসাধারণ তেলাওয়াত শুনলাম। বিশ্বনবীর চাচার নামে নাম আমির হামজা, যেমনই নাম তেমনই কোরআন তেলাওয়াত। যিনি প্রশ্ন করেছেন আপনি যদি একটু বলতেন প্লিজ। মাশাআল্লাহ, আমির হামজা বরাবরই ভালো তেলাওয়াত করে আসছে, প্রথম রাউন্ডেও এবারও ভালো তেলাওয়াত করেছে। তবে তেলাওয়াতের ভিতরে উচ্চারণের ক্ষেত্রে আরও একটু স্পষ্ট হলে, আরও শক্তিশালী হলে
আরও সুন্দরভাবে পড়া ইনশাআল্লাহ। এই জন্য সামনে থেকে খেয়াল রাখবা, যেই লাহানি পড়ো অনেক মেহনত করে আসতে হবে ইনশাআল্লাহ। হাফিজ মাওলানা মুফতি হেমায়েতুদ্দিন, আপনার কাছ থেকে। তার তেলাওয়াত আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। সে যদি চেষ্টা করে তাহলে আগামী দিনে বিশ্ব মঞ্চে সে স্থান করে নিতে পারবে ইনশাআল্লাহ। তার জন্য সেই দোয়া রইল। নিশ্চয় নিশ্চয়ই, তোমার জন্য শুভকামনা এবং দোয়া রইল। সময়ের সেরা হাফেজ। প্রতিযোগিতা যত এগিয়ে যাচ্ছে ততই কঠিন থেকে কঠিনতর হচ্ছে এবং আমাদের বন্ধুরা কেউ কারো চাইতে কম নয়। তেমনই প্রমাণ দিতে এখন ডেকে দিচ্ছি ছোট্ট বন্ধু, অবাক বনে যাবেন আপনারা যদি শুনেন, মোহাম্মদ আল কাসিমি, যে ঘরে বসে মায়ের কাছে হাফেজে কোরআন হয়েছে। ডেকে দিচ্ছি এই আসরের সর্বকনিষ্ঠ ছোট্ট বন্ধু মোহাম্মদ আল কাসিমিকে। সময়ের সেরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারবে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون. خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين. والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون. ولكم فيها جبال حين تريحون وحين تسرحون. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس. إن ربكم لرؤوف رحيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون. صدق الله العظيم. صدقت يا رب العالمين. সময়ের আল্লাহু আকবার সেরা কবির, হাফেজ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বিস্ময় বালক, অসাধারণ তেলাওয়াত। কিন্তু যিনি প্রশ্ন করেছেন, আপনি কি মুগ্ধ হয়েছেন? আলহামদুলিল্লাহ। আল কাসিম, তোমার তেলাওয়াত ভালো হয়েছে। তোমার কিছু পরামর্শ, তাআলা আম্মা ইউশরিকুন, সিনটা আরও স্পষ্ট করা উচিত ছিল। তাজউইদের ব্যাপারে খেয়াল রাখবে। আর তুমি তো ছোট্ট বাবু, এত জোরে পড়লে তো আমরা ভয় পেয়ে যাব। আর একটু নিচু স্বরে পড়বে, ইনশাআল্লাহ অনেক সুন্দর শোনা যাবে। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা একটু এনামুল হক সিরাজের কাছে শুনতে চাইব। আমার অত্যন্ত ভালো লেগেছে তোমার তেলাওয়াত। যে মা তোমাকে বাসায় বসে কোরআনে হাফেজ বানিয়েছে, সে মা অবশ্যই আল্লাহর কাছে প্রিয় একজন। দোয়া করছি মায়ের জন্য এবং তোমার জন্য দোয়া করছি আল্লাহ পাক সারা বিশ্বময় তোমার কোরআন তেলাওয়াতকে আল্লাহ পাক কবুল করুন। আমিন আমিন আমিন। অনেক ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ আল কাসিমি, আরো ভালো হতে হবে, ঠিক আছে, যেভাবে ওস্তাদ জি বলেছে। জি, জাযাকাল্লাহ খায়র। ওয়ালাইকুম আসসালাম। সময়ের সেরা হাফেজ। দিতে হচ্ছে ছোট্ট করে কি বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সময়ের সেরা হাফেজ 2025। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনে পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে বিএসএল, বিক্রমপুর স্টিল লিমিটেড, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ। সময়ের সেরা হাফেজ। সময়ের সেরা হাফেজ। সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, সময়ের সেরা হাফেজ 2025। তৃতীয় বন্ধু হিসাবে ডেকে নিতে যাচ্ছি
মোহাম্মদ জুনায়েদ রহমানকে। আসছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা মানিকনগর, মোহাম্মদ জুনায়েদ রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। একটু ক্লান্ত লাগছে মনে হয়, ঠিক আছে তো? ইনশাআল্লাহ তোমার জন্য শুভকামনা। اقرأ بقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا لا تخف إنك أنت الأعلى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا حسبك صدق الله العظيم আল্লাহু আকবার। মনে হচ্ছে মিষ্টি মধু ঝরছিল তার তেলাওয়াত, এত সুরেলা কণ্ঠ। আল্লাহু আকবার। যারা এই মুহূর্তে দর্শক দেখছেন চ্যানেল 24, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যিনি প্রশ্ন করেছেন আপনি যদি একটু বলতেন। মাশাআল্লাহ, জামিল, রায়েহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছো। সুরটা খুব সুন্দর ছিল মাশাআল্লাহ। তবে সামান্য কিছু মুলাহাজা আছে। রা একটু মোটা করতে হবে, স্পষ্ট করতে হবে, আর কফ দদ কফ ধরে রাখতে হবে। একটু ছুটে গিয়েছিল, তোমার জন্য দোয়া রইল, তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। জি, আপনি যদি একটু বলতেন বন্ধু সম্পর্কে। ছোট্ট বন্ধু, তোমার তেলাওয়াত শুনে আসলে আমি খুবই প্রশান্তি লাভ করেছি। মনে হলো আমার কাছে তুমি যে সুরে তেলাওয়াত করতেছিলে, আমার কাছে মনে হলো যে কোরআন মনে হয় কেবল নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আরো ভালো করতে হবে, আরো ভালো করো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চমৎকার দোয়া হয়ে গেছে, শুভকামনা তোমার জন্য। প্রিয় দর্শক যারা দেখছেন এই মুহূর্তে, আপনাদের জন্য এবার আবারও নতুন করে আরো সুন্দর করে তেলাওয়াত করতে মঞ্চে নিয়ে আসছি আমাদের প্রিয় প্রতিযোগী তানভীর হাসানকে। আসছে সৌদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থী তানভীর হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তানভীর হাসান, প্রস্তুত তো ইনশাআল্লাহ? তোমার জন্য দোয়া রইল। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ثم توليتم من بعد ذلك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين حسبك صدق الله مولانا العظيم আল্লাহু আকবার, মাশাআল্লাহ, কি চমৎকার সুর। সুরের মূর্ছনায় আমাদের দর্শক বন্ধু আপনারাও হারিয়ে গেছেন। তবে কতটা সন্তুষ্ট হতে পেরেছেন হাফেজ ইমরান? মাশাআল্লাহ, তিলাওয়াত সুন্দর। তবে দু একটা মুলাহাজা তোমার জন্য। তুমি যে মাকামায় তিলাওয়াত করো মাঝে মাঝে ওয়াজের সুর চলে আসে। এটা খেয়াল রাখতে হবে যে ওয়াজের সুর যেন না চলে আসে। ওয়াজের সময় ওয়াজের সুর দেবা। একটা হলো মোটা হরফগুলো উচ্চারণের সময় মোটা কম হয়ে যায়, যেমন ওলু ওলু, অ মোটা হরফ, খ মোটা হরফ, মোটা হরফগুলো একটু পাতলা হয়ে যায়, খেয়াল রাখবা ইনশাআল্লাহ। সামনে এগিয়ে যাও। মাওলানা মুফতি হেমায়েতুদ্দিন, আপনি যদি একটু বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আশা করি সে আগামী দিনে ভালোভাবে আরও বিশ্ব দরবারে কোরআন তেলাওয়াত মানুষকে শোনাতে পারবে, কোরআনের দাওয়াত নিয়ে এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দেখা যাক ফলাফল কী হয়, অপেক্ষা করো, দোয়া করো ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এগিয়ে চলছে আমাদের প্রতিযোগিতা। আপনারা রয়েছেন আমাদের সাথে দশম রমাদানের দশম পর্বে। এবার পঞ্চম বন্ধু হিসাবে ডেকে নিতে চাই আমির আহমেদকে। আসছে তানজিবুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকার বন্ধু আমির আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমির আহমেদ, প্রস্তুত ইনশাআল্লাহ? তোমার জন্য দোয়া রইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يعلم خائنة الأعين وما تخفي الصدور. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعلم خائنة الأعين وما تخفي الصدور. والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء. إن
البصير أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم আবার পড়ো أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من كيف كان عاقبة الذين فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق حسبك صدق الله العظيم মাশাআল্লাহ আমির আহমেদ, সুন্দর তেলাওয়াত। তবে কিছুটা কনফিডেন্সের একটু ঘাটতি কিংবা কনফিউশন এটাও হতে পারে। যিনি বিচারক, আপনি যদি একটু বলতেন। তুমি যেই সুরে তেলাওয়াত করতেছো, এই সুরে তেলাওয়াত করতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম অনেক লম্বা করেছো। এই জায়গাটা সামনে ঠিক করবে। রয়ের মাঝখানে তোমার মোটার ক্ষেত্রে হয়নি বললেই চলে। আর যেহেতু তুমি অনেক বড় জায়গায় চলেছো, সামনে আরও অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে, সেজন্য ইয়াদের প্রতি লক্ষ্য রাখবে। আর গুন্না অনেক বেশি হয়ে যাচ্ছে, সেটার প্রতি লক্ষ্য রাখবে। আপনি যদি একটু বলতেন প্রিয় বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছে। সারা বিশ্ব জয় করা আমাদের এটা প্রত্যাশা, ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয়ই আমির আহমেদ, দেখা যাক কি হয় ফলাফল ইনশাআল্লাহ। আবারও নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্টস সোমের সেরা হাফেজ 2025 অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আবারও নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন পঞ্চমবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্টস সময়ের সেরা হাফেজ 2025। সুন্দর এই আয়োজনে এবারে আমরা ষষ্ঠ বন্ধুর কাছ থেকে শুনবে তেলাওয়াত। বিচারক প্রস্তুত নিশ্চয়ই আপনারা। ডেকে নিচ্ছি মোহাম্মদ ইব্রাহিম খলিলকে। আসছে নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসার বন্ধু মোহাম্মদ ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইব্রাহিম খলিল, প্রস্তুত তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা রইল। اقرأ بقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وقال رجل مؤمن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه
وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد حسبك صدق الله العظيم সময়ের সেরা হাফেজ। মাশাআল্লাহ, মোহাম্মদ ইব্রাহিম খলিল। একটু শ্বাসের একটু মাত্রাটা একটু কম, তাই না? শ্বাসে কষ্ট হচ্ছিল তার। দেখি আমাদের বিচারক মহোদয় কি বলেন তোমার বিষয়ে। মাশাআল্লাহ, কোরআন তো যে পড়ে তারটাই ভালো লাগে মাশাআল্লাহ। তবে এর মধ্যে তারতম্য রয়েছে। তোমার সুরটা তুমি যেভাবে আরম্ভ করেছিলে সেটা সঠিকভাবে ছিল না। নিচ থেকে সুর তুমি এখানে অ্যাড করেছো, এটা উচিত না। আর একটা হচ্ছে তুমি গুন্নার ক্ষেত্রে ও ইং পুরোটা তুমি নাকে ঢুকিয়েছো। 50 নাকে থাকবে, 50 তোমার মানে গলার নিচে থাকবে। যেমন ও ইং 100% নাকে যাবে না, ঠিক আছে? তারপর হচ্ছে এই উচ্চারণের ক্ষেত্রে একটু ভালো কিছু করতে হবে, একটু খেয়াল করো। তোমার জন্য দোয়া হলো ইনশাআল্লাহ। বন্ধু কেমন তেলাওয়াত করলো, কোনো পরামর্শ আছে কিনা? তোমার কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়েছি। দোয়া করি আরো ভালো করার তৌফিক আল্লাহ তোমাকে দান করুক। আমিন আমিন। মন ভেঙো না, ঠিক আছে? দেখা যাক ফলাফল কি হয়। সময়ের সেরা হাফেজ। আজকের এই প্রতিযোগিতার সর্বশেষ বন্ধুকে ডেকে নিতে চাই, মোহাম্মদ সোহাইল আহমেদ। ডেকে নিচ্ছি মারকাজুল উলুমুল কোরআন জামালপুরের বন্ধু মোহাম্মদ সোহাইল আহমেদকে। সময়ের সেরা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। কণ্ঠ ভেঙে গেছে? মাশাআল্লাহ, ঠিক আছে, ভালো করে তেলাওয়াত করুন। সময়ের সেরা হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون. أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون أموات ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون. وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون. إن الذين تدعون من دون الله عباد
عباد أمثالكم فدعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين حسبك صدق الله العظيم সময়ের সেরা হাফেজ মোহাম্মদ সোহেল আহমেদ, একটু দুর্বল মনে হচ্ছে তাই না? পরন্ত বিকেলে একটু কষ্ট হবেই। তো যিনি প্রশ্ন করেছেন আপনি যদি একটু বলতেন। সুন্দর তেলাওয়াত, তবে মনে রাখতে হবে এটা জাতীয় মঞ্চ, আরও সুন্দর করতে হবে, সুন্দর থেকে সুন্দর। এই জন্য আরও কনফিডেন্স নিয়ে, আরও ইয়াদের প্রতি লক্ষ্য রেখে সামনের দিকে অগ্রসর হও। তোমার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। দোয়া নিতে চাই মুফতি হেমায়েতুদ্দিন আপনার কাছ থেকে, প্রিয় বন্ধুর জন্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সোহেল আহমদ অত্যন্ত চমৎকার তেলাওয়াত, বিশ্বময় ছড়িয়ে দেবে কোরআনের এই সুরের মূর্ছনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করুন, আমিন। দোয়া করি তোমার জন্য। সময়ের সেরা হাফেজ। প্রিয় দর্শক, মোহাম্মদ সোহেল আহমেদের তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো আজকের প্রতিযোগিতার আসর। বাকি রইল ফলাফল। প্রস্তুতি নিচ্ছে আমাদের বিচারক প্যানেল থেকে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল হাতে পেয়ে যাব। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। সুললিত কণ্ঠ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমার কাছে ইতিমধ্যে ফলাফল চলে এসেছে। প্রস্তুত আমার 7 জন বন্ধু, প্রস্তুত নিশ্চয়ই আপনারা ফলাফল শোনার জন্য। কে যাবে তৃতীয় রাউন্ডে? আমি ডেকে নিচ্ছি বন্ধুদেরকে। আমির হামজা, মোহাম্মদ আল কাসিমি, মোহাম্মদ জুনায়েদ রহমান, তানভীর হাসান, আমির আহমদ, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ সোহেল আহমেদ। সময়ের সেরা হাফেজ, সুললিত কণ্ঠ। কে হবে আজকে গ্রুপ চ্যাম্পিয়ন আর কে চলে যাবে আমাদের ছেড়ে, সেটাই জানার বিষয়। প্রথমেই আমি তার নাম বলবো যে বন্ধু যাবে তৃতীয় রাউন্ডে। আজকের এই 10ম রমাদানের 10ম পর্বের প্রথম বন্ধু হিসেবে তৃতীয় রাউন্ডে যাচ্ছে মোহাম্মদ আমির হামজা। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশনস। পরের পর্বে যেন আরো ভালো হয়, ঠিক আছে? তারপর আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তানভীর হাসান। কংগ্রেচুলেশনস, আরো ভালো হতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের এই রাউন্ডে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আমির আহমেদ। না, আমির আহমেদ আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে। তোমার জন্য রয়েছে অনেক অনেক গিফট হ্যাম্পার। পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে যে বন্ধু, তার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম খলিল। কংগ্রেচুলেশনস, মাশাআল্লাহ। আরো ভালো করতে হবে, ঠিক আছে? ভয় পেয়ে গিয়েছিল তাই না? আল্লাহু আকবার। এখন বাকি রইল মোহাম্মদ আল কাসিমি, জুনায়েদ রহমান, আর এদিকে রয়েছে মোহাম্মদ সোহেল আহমেদ। পরবর্তী রাউন্ডে যে বন্ধু যাচ্ছে বা যাচ্ছে না মোহাম্মদ সোহেল আহমেদ, ঠিক আছে? একটু কণ্ঠ ভেঙে গিয়েছিল, একটু নাম্বার সামান্য কম পেয়েছিলে, অসুবিধা নেই। আগামী বছরের জন্য প্রস্তুতি নাও। তোমার জন্য রয়েছে অনেক অনেক গিফট হ্যাম্পার ইনশাআল্লাহ। বাকি রইল ছোট্ট বন্ধু মোহাম্মদ আল কাসিমি। আমাদের সাথে এই দুজন থেকে কে যাচ্ছে পরবর্তী তৃতীয় রাউন্ডে? মোহাম্মদ আল কাসিমি। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু, মায়ের কাছে হাফেজে কোরআন হয়েছে। আর তুমি আমাদের সাথে আসলে ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু নিতে তো হবেই, তাই না? এই যে দেখো, তুমি চ্যাম্পিয়ন অফ দ্য ডে হয়েছে। মাশাআল্লাহ, মোহাম্মদ জুনায়েদ রহমান আজকের চ্যাম্পিয়ন অফ দ্য ডে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে। তোমার জন্য রয়েছে চমৎকার একটি মেডেল। এবার এই বন্ধুদেরকে আমরা পুরস্কৃত করতে চাই। আমি অতিথি মহোদয়কে ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার নিয়ে আসতে বলবো। তবে সবার আগে আমাদের অন্যতম বিচারক মহোদয় যদি আপনি চলে আসতেন, আমাদের চ্যাম্পিয়ন বন্ধুকে একটি মেডেল প্লিজ। মানুষের প্রাণে প্রাণে বন্ধুর শান্তি জন্য বিলাস। চ্যাম্পিয়ন অফ দ্য ডে নারাদার দেন মোহাম্মদ জুনায়েদ রহমান। জাযাকাল্লাহ খায়র। এবারে আমাদের বিদায়ী বন্ধুকে বিদায় দেওয়ার পালা। সার্টিফিকেট এবং আল আরফা ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে একটি সুন্দর গিফট হ্যাম্পার। মোহাম্মদ সোহেল আহমেদ কে পুরস্কৃত করবে আমাদের অন্যতম একজন অতিথি সোহেল আহমেদকে পুরস্কৃত করবে। প্রিয় দর্শক, দুজন বিদায় বন্ধুকে বিদায় জানাতে হচ্ছে, কারণ এটা প্রতিযোগিতার নিয়ম। তবে আপনাদেরকে নয়, আপনাদেরকে অবশ্যই আগামীকাল চ্যানেল 24-এর পর্দায় চোখ রাখতে হচ্ছে, কারণ 11তম রমাদানায় আমরা আবার ফিরে আসছি আপনাদের জন্য। এই রিয়েলিটি শো পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। এছাড়া সুন্দর এই আয়োজনে আমাদের সাথে স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট। অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 11তম রমাদানে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।
সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ।